আমেরিকান ফ্রেজেস উইথ বাংলা মিনিং চলুন শিখি। প্রথমটি হচ্ছে ব্রেক দ্য আইস। এই কথাটি খুব ব্যবহৃত হয়, সেটা হচ্ছে হি টোল্ড এ জোক টু ব্রেক দ্য আইস এট দ্য মিটিং। তো এটা আমরা কিন্তু সবসময় ব্যবহার করতে পারি। সে একটা মজার কথা বললো মিটিংটা পরিবেশ সহজ করতে। তো ব্রেক দ্য আইস, হ্যাঁ, নাম্বার ওয়ান ব্রেক দ্য আইস মনে রাখবেন। প্রথমে কথা বলবা পরিবেশ সহজ করার জন্য আমরা ব্যবহার করতে পারি ব্রেক দ্য আইস। 10 কমনলি ইউজ ফ্রেজের মধ্যে এটা নাম্বার ওয়ান। নাম্বার টু, এটা হচ্ছে হিট দ্য বুক, মানে বইকে আঘাত করা না, এটা আসলে পড়াশোনা শুরু করা। হ্যাঁ, এর অর্থ আই হ্যাভ অ্যান এক্সাম টুমরো সো আই নিড টু হিট দ্য বুক টুনাইট। আমার কাল পরীক্ষা, তাই আমি আজকে রাতে পড়াশোনা করতে হবে। হিট দ্য বুকস মনে রাখবেন, পড়াশোনা স্টার্ট করা। অলরাইট, মনে করেন অনেক পড়াশোনা করছেন, অনেক কিছু করছেন, কিন্তু এখন আপনাকে কি করতে হবে? দিনটা শেষ করতে হবে। তখন কোয়ালিটি ডে, কোয়ালিটি ডে ইউজ করবেন। কোয়ালিটি ডে মানে হচ্ছে দিনের কাজ শেষ করা। উই হ্যাভ ডান এনাফ ওয়ার্ক, লেটস কল ইট এ ডে টুডে। আমরা অনেক কাজ করেছি, চলো আজকের মতো কাজ শেষ করি। সো অফিসে আপনি যখন যাবেন তখন অফিস শেষ করে এটা বলতে পারেন উই হ্যাভ ডান এনাফ ওয়ার্ক, লেটস কল ইট এ ডে। নাম্বার ফোর, পিস অফ কেক। এখন পিস অফ কেক হচ্ছে আপনি খুব সহজ কাজ, যেটা মনে করুন আপনার জন্য এটা দুধ ভাত, ব্রেড এন্ড বাটার, সেটা বলতে পারেন দ্যাট ম্যাথ প্রবলেম ওয়াজ এ পিস অফ কেক। ওই অঙ্কটা খুব সহজ ছিল। নাম্বার ফোর, এটা খুব সহজ এবং এটা বেশ ব্যবহৃত হয় আমেরিকান ফ্রেজে। আন্ডার দ্য ওয়েদার, আপনি একটু অসুস্থ কিংবা আপনি ভাল লাগছে না, এই সিচুয়েশন আপনি কিভাবে বলবেন? আন্ডার দ্য ওয়েদার হচ্ছে আই এম ফিলিং এ বিট আন্ডার দ্য ওয়েদার টুডে, আজকে আমার শরীরটা ভালো লাগছে না। হ্যাঁ, আচ্ছা। এরপরে নাম্বার সিক্স, স্পিল দ্য বিনস, গোপন কথা ফাঁস করা। ডোন্ট স্পিল দ্য বিনস অ্যাবাউট দ্য সারপ্রাইজ পার্টি। মনে একটা সারপ্রাইজ পার্টি করতেছেন, এখন ওইটা সবাইকে বলবেন না, সরাসরি এটা আমরা না বলে বলতে পারি স্পিল দ্য বিনস। হ্যাঁ, ডোন্ট স্পিল দ্য বিনস অ্যাবাউট দ্য সারপ্রাইজ পার্টি। এখন মনে করুন সবাই বলে গো টু দ্য এক্সট্রা মাইল, গো দ্য এক্সট্রা মাইল, হ্যাঁ, অতিরিক্ত চেষ্টা করা বা সামর্থ্যের বাইরে চেষ্টা করা টু গেট দ্য সাকসেস। এখন এটা আপনি কিভাবে বলবেন? শি অলওয়েজ গোজ দ্য এক্সট্রা মাইল টু হেল্প হার স্টুডেন্টস, সে সবসময় তার ছাত্রদের সাহায্য করতে অতিরিক্ত চেষ্টা করে। তো গো দ্য এক্সট্রা মাইলস ইউজ করবে। নাম্বার এইট, লেট দ্য ক্যাট আউট অফ দ্য ব্যাগ। এর অর্থ গোপন তথ্য প্রকাশ করা। হ্যাঁ, হি লেট দ্য ক্যাট আউট অফ দ্য ব্যাগ অ্যাবাউট দ্য নিউ প্রজেক্ট, সে নতুন প্রকল্পের কথা বলে ফেলেছে। তো মানে যে নতুন প্রকল্প, ইটস সাপোজ টু বি ইউনো নট টেলিং টু এভরিওয়ান, নট টেলিং এনিওয়ান, সো সেটা সে, বাট হি অলরেডি টোল্ড ইট টু এভরিওয়ান। এটাই হচ্ছে হি লেট দ্য ক্যাট আউট অফ দ্য ব্যাগ অ্যাবাউট দ্য নিউ প্রজেক্ট, সে নতুন প্রকল্পের কথা বলে ফেলেছে। লেট দ্য ক্যাট আউট অফ দ্য ব্যাগ। নাম্বার নাইন, বার্ন দ্য মিডনাইট অয়েল। বার্ন দ্য মিডনাইট অয়েলটা খুব মজার, রাত জেগে কাজ করে, যেমন yesterday I also worked, I also burned the midnight oil. So I had to burn the midnight oil to finish the assignment. আমাকে রাত জেগে অ্যাসাইনমেন্ট শেষ করতে হয়েছে। নাম্বার টেন, লাস্ট বাট নট দ্য লিস্ট, এটা হচ্ছে হিট দ্য নেইল অন দ্য হেড, সঠিকভাবে কথা বলা বা বোঝা। ইউ হিট দ্য নেইল অন দ্য হেড উইথ দ্য আইডিয়া, তুমি একদম ঠিক কথা বলেছো ওই আইডিয়াটা নিয়ে। সো এটার অর্থ হিট দ্য নেইল অন দ্য হেড। সো ভিডিওটি ভালো লাগলে আপনাদের জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ, এবং আপনাদেরকে আমরা বলবো যে আমাদের পেজটি ফলো করে রাখবেন, প্রতিদিন আমরা ইংলিশের ভিডিও দিচ্ছি। আমি কৃষ্ণ কুমার শর্মা আছি, আপনাদের সাথে থাকবো। এবং আপনার যদি ভিডিও ভালো লাগে অবশ্যই আমাদেরকে জানাবেন। প্রতিদিন এরকম শিখতে থাকুন। টেক কেয়ার, চিয়ার্স, হ্যাভ এ গ্রেট ডে, বাই।